আজকে আমরা রওনা দিলাম আমাদের ধানের মাঠে কীটনাশক স্প্রে করার জন্য। এবার আমাদের মাঠে ধানের খুব ভালো ফলন হয়েছে। ছড়াই ছড়াই সব ঝুলে আছে পাকা ধান। যে কোনো ফসলের ভালো ফলন হলে কৃষকের পরিশ্রম বৃথা যায় না। আমাদের মাঠের কৃষকরা সবাই মিলেমিশে কাজ করে। মাঠে কে কার চেয়ে ভালো ফসল উৎপাদন করবে এই নিয়ে তারা প্রতিযোগিতা করে। তবে মাঠে ফসল ভালো হলে মনে অনেক আনন্দ লাগে। আমাদেরও ফসল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ধানের জমিতে এখন একটা রোগ হয়েছে। আমাদের গ্রামের ভাষায় ওটাকে মেউয়া পোকা বলে। কারা কি বলেন তা আমরা জানি না, ওটার সঠিক নাম কি হতে পারে তাও জানি না। আমাদের গ্রামের ভাষায় আমরা ওটাকে মেউয়া পোকা বলি। এই জাতের পোকা ধানের গোড়া থেকে গাছের রস চুষে নেয়, ফলে ধীরে ধীরে গাছটি মারা যায়। এটি একটি মারাত্মক রোগ, এটি দ্রুত ছড়িয়ে পড়ে। দুঃখিত, এটি কোনো রোগ না, এটি হলো একটি পোকা। আর এই পোকা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি স্প্রে মেশিনে পানি ভরে নিলাম। আমরা আগে একটি পাত্রে কীটনাশকগুলো ঢেলে রেখেছিলাম, এখন পরিমাণ মতো মেপে স্প্রে মেশিনে দিয়ে দিলাম। কীটনাশক পরিমাণ মতোই ব্যবহার করতে হয়। কম ব্যবহার করলে রোগ যাবে না, আবার বেশি ব্যবহার করলে ফসল নষ্ট হয়ে যায়। আবার সব কীটনাশক এক নয়, তবে পরিমাণের বেশি কোনো কিছুই ভালো নয়। তারপর 20 লিটার পানির সাথে 1 কাপ কীটনাশক খুব ভালোভাবে মিক্স করলাম। কন্টেনারের ঢাকনাটি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম, যাতে হাঁটার সময় কীটনাশক আমার গায়ে না পড়ে। যারা কৃষিকাজ করেছেন বা করেন তারা অবশ্যই জানেন কীটনাশক শরীরে লাগলে প্রচুর পরিমাণে চুলকায় এবং জ্বলে। তাই সকল কাজই সতর্কতার সাথে করা উচিত। কৃষিকাজে যে যত বেশি পরিশ্রম করতে পারবে তার ফসল তত ভালো হবে। এমনিতেও কৃষিকাজে প্রচুর পরিশ্রম। রোদ হলেও কাজ করতে হয়, বৃষ্টি হলেও কাজ করতে হয়। সময় মতো সঠিক পরিচর্যা করা লাগে। সময় মতো চর্চা না করায় অনেকেরই ফসল খারাপ হয়। আর এই কারণেই এখন দেশের মানুষ কৃষিকাজ ছেড়ে দিচ্ছে। ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের দেশের কৃষক, কমে যাচ্ছে আমাদের কৃষি উৎপাদিত ফসল। যাই হোক, আমার হাতে যে দানার ছড়াগুলো আছে এগুলো একটি শীষ কাটা রোগের ধানের ছড়া। আমি দুঃখিত, এটিও কোনো রোগ নয়, এটিও এক জাতের ছিদ্র পোকা। এই জাতের পোকা ধান গাছ থেকে বের হলেই ধানের শীষ কেটে দেয়। শীষ কেটে দেওয়ার ফলে ধানটি শুকিয়ে ছিটা হয়ে যায়, তাই একে শীষ কাটার রোগ বা শীষ কাটার পোকা বলা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমাদের জমিতে তেমন শীষ কাটার রোগ নেই। মেউয়া পোকা সবেমাত্র আক্রমণ শুরু করছে, তাই আমরা শুরুতেই কীটনাশক ব্যবহার করতেছি যাতে রোগটি ভালোভাবে না ছড়াতে পারে। যে কোনো সমস্যাই বাড়তে দেওয়া যাবে না, সমস্যার শুরুতেই সমস্যার সমাধান করতে হবে। তাই আমরা আমাদের ধানের জমিতে কীটনাশক ব্যবহার করা শেষ করলাম। আর আমাদের পাশের জমিতে চাষ করা হয়েছে গুঁড়া ধান। গুঁড়া ধানের চাল দিয়ে বিরিয়ানি, শীতকালে রসের নাস্তা ও বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। শীতকালীন প্রায় সময় আমাদের গ্রামের কয়েকজন মিলে নতুন গুঁড়া ধানের চাল ও খেজুর গাছের রস দিয়ে নাস্তা তৈরি করে খায় এবং হাঁস, মুরগি, বিরিয়ানি বিভিন্ন ধরনের খাওয়ার আয়োজন করা হয়। শীত আসলে গ্রামে যে মজাটা পাওয়া যায়, ইট পাথরের দেয়ালে ঘেরা শহরে এই মজাটা আপনি কখনোই পাবেন না।